আসসালামু আলাইকুম জানুন একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি অন্তরীকরণ চ্যাপ্টারের এমসিকিউ শর্টকাটের প্রথম ভিডিও। অন্তরীকরণ চ্যাপ্টারের এমসিকিউ শর্টকাটগুলোকে আমরা অনেকগুলো পার্টে ভাগ করেছি। তারই মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের লিমিট। হ্যাঁ, আবার তোমরা জানো লিমিট আসলে অনেক রকম হতে পারে। আমরা আজকে আলোচনা করব লিমিট যখন ইনফিনিটি এবং ফাংশনটা যখন আমাদের মূলদীয় ফাংশন থাকবে সেক্ষেত্রে আমাদের এমসিকিউ শর্টকাটটা কেমন হতে পারে তা নিয়ে। এখন প্রশ্ন হতে পারে কি ভাই, মূলদীয় ফাংশনটা আসলে কি বা রেশনাল ফাংশনটা আসলে কি? হ্যাঁ, মূলদীয় ফাংশনটা হচ্ছে একদম নর্মাল জিনিস। যখন আমাদের কোনো একটা ফাংশনের হর এবং লবে বহুপদী ফাংশন থাকবে, ঠিক আছে, তাকেই আমরা চিন্তা করব হচ্ছে কি মূলদীয় ফাংশন হিসাবে। এখন মূলদীয় ফাংশনের এই যে কেসগুলো, হর এবং লবের যে হিসাব নিকাশগুলো আলটিমেটলি তিনটা কেসে হইতে পারে। কেমন তিনটা কেস? যেমন হচ্ছে আমরা যদি চিন্তা করি হর এবং লবের চলকের সর্বোচ্চ পাওয়ার সমান হতে পারে, এটা একটা কেস। অথবা হরের চেয়ে লবের চলকের সর্বোচ্চ পাওয়ার বেশি হতে পারে। অথবা আরেকটা কেস তাহলে কি হতে পারে, যে লবের চেয়ে হরের চলকের সর্বোচ্চ পাওয়ার কি হতে পারে, বেশি হতে পারে। ওকে, এখন এই যে অ্যাজ ইউজুয়াল যখন আমরা লিমিট ইনফিনিটিতে থাকে এবং রেশনাল ফাংশন বা মূলদীয় ফাংশন থাকে তখন আমরা ম্যাথগুলো কিভাবে করি, যে হর এবং লবের সর্বোচ্চ পাওয়ারগুলোকে কমন নেওয়ার পরে ইলিমিনেট করে তারপর আমরা লিমিটটা বসায় ক্যালকুলেশন করি। ঠিক আছে, এখন এমসিকিউতে যখন আমরা ক্যালকুলেশনগুলো করতে যাব তখন আসলে অনেক সময়সাধ্য ব্যাপার। তো আমাদের দরকার শর্টকাট জিনিসটা। এখন এই ক্ষেত্রে আমাদের জিনিসটা আসলে কি হইতে পারে, দেখো আমরা তিনটা কেসের মধ্যে ভালো মতো যদি খেয়াল করে দেখি ভাই, দেখো বলছে লব ও হরে চলকের সর্বোচ্চ পাওয়ার যদি সমান থাকে, তার মানে কি আমরা দেখতেছি, দেখো তো উপরে লবের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত 2, হরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন হর এবং লবের চলকের সর্বোচ্চ পাওয়ার সেম থাকবে তখন আমাদের, এবং লিমিট যখন ইনফিনিটি থাকবে তখন কোনো কিছুর দিকে তাকানোর দরকার নেই, ডিরেক্টলি আনসার হবে হর এবং লবের সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত শুধুমাত্র। তার মানে কি উপরে যখন উপরের দ্যাট মিনস লবের সর্বোচ্চ পাওয়ারের সহগ কত এ আর হরের সর্বোচ্চ পাওয়ার সহগ কত ডি, তাহলে এই ক্ষেত্রে আনসার হবে কত এ বাই ডি। ঠিক আছে, সবসময় যে স্কোয়ার থাকবে এমন তো কোনো কথা নাই, আমরা শুধুমাত্র কে চিন্তা করব, সর্বোচ্চ পাওয়ারটাকে চিন্তা করব। সেমভাবে যখন আমরা চিন্তা করতে যাব হরের চেয়ে লবের চলকের সর্বোচ্চ পাওয়ার বেশি, দ্যাট মিনস দেখো উপরে লবের চলকের সর্বোচ্চ পাওয়ার বেশি, কারণ কি উপরে আছে এক্স কিউব, নিচে আছে সর্বোচ্চ হচ্ছে এক্স স্কোয়ার। এক্ষেত্রে আমরা ডিরেক্টলি আনসার লিখবো কত ইনফিনিটি। হ্যাঁ, দ্যাট এরপরে যখন আমরা কেস নাম্বার 3 নিয়ে চিন্তা করব, কেস নাম্বার 3তে দেখো তো ভাই লবের চেয়ে যখন হরে চলকের সর্বোচ্চ পাওয়ারটা বেশি থাকবে, তার মানে আমরা দেখতে পাচ্ছি কি উপরের চেয়ে নিচে, দ্যাট মিনস হরে চলকের সর্বোচ্চ পাওয়ারটা কত আছে, বেশি আছে। কত আছে সেটা, এখানে নিচে আছে হচ্ছে এক্স কিউব আর উপরে আছে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি চিন্তা করবো, ডিরেক্টলি আনসার লিখবো আমাদের কত 0। ওকে ফাইন, কোনো সমস্যা না। আমরা এখন একটু পরে যখন ম্যাথে ঢুকবো তখন জিনিসপত্রগুলো আরও ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে, এখন তার আগে একটা জিনিস আমরা অলরেডি বলে নিয়েছিলাম ম্যাথগুলো নর্মালি কীভাবে ক্যালকুলেশন করতাম, যে হর এবং লবের সর্বোচ্চ পাওয়ার কমন নিয়ে তারপর হচ্ছে কাটাকাটি করে ক্যালকুলেশন করতাম। ওকে, আমরা যদি একটা ম্যাথ দেখি, দেখো ঢাকা ইউনিভার্সিটির 14-15 সেশনের কোয়েশ্চেন। হ্যাঁ, তাহলে ম্যাথটা কী ছিল দেখো তো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস 6x ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 5। এখন দেখো আমাদের গতানুগতিক যে সলিউশনটা এটা আমরা এখানে দেওয়া আছে। কিভাবে কি করব, উপরে সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ার পুরোটা থেকে কমন নিলাম, নিচের যে সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ার কমন নিলাম, এই যে কমন নেওয়ার পর নেওয়ার পরে কি এই যে দেখো এক্স স্কোয়ার কাটাকাটি চলে গেল। তারপর হচ্ছে আমরা কি ক্যালকুলেশন করার পরে কি করলাম, লিমিটটা বসাই দিলাম। লিমিটটা কি বসালাম, আমরা এটুকু অন্তত জানি আমরা যে কি সামথিং ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে হচ্ছে 0, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে 0। তো ওইটার ক্যালকুলেশন আমরা করতে আনসার পেলাম হচ্ছে হাফ। কিন্তু আমাদের এমসিকিউ যখন আমরা করতে যাবো এত টাইম তো আমাদের কাছে নাই, আমরা কি দরকার, আমাদের শর্টকাট দরকার। আমরা একটু আগে শিখে আসছিলাম কি, লব এবং হরের সর্বোচ্চ পাওয়ার যদি সমান থাকে তাহলে আনসার হবে কত, তাদের সহগের অনুপাত। সহগের অনুপাত আমরা দেখতে পাচ্ছি উপরেও আছে হচ্ছে এক্স স্কোয়ার, নিচেও আছে হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে হর এবং লবের চলকের সর্বোচ্চ পাওয়ার সেম আছে, তাহলে আনসার কত হবে, উপরেরটার সহগ আছে হচ্ছে কত 1, সর্বোচ্চ পাওয়ারের মানে চলকের সর্বোচ্চ পাওয়ার সহগ হচ্ছে 1, আর নিচের চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত 2। দ্যাট মিনস আনসার হচ্ছে আমাদের হাফ। শেষ। এটা করতে আমাদের কতক্ষণ লাগবে, সর্বোচ্চ 2 সেকেন্ড। ক্লিয়ার? ওকে, নেক্সট ম্যাথে যদি আমরা যাই, দেখো ভাইয়া
কত আছে আবার সেম লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, কি আছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। সেম টু সেম আমরা কি ওই যে গতানুগতিক সলিউশনটা দেওয়া আছে, হর এবং লবের সর্বোচ্চ পাওয়ার কমন নিয়ে কাটাকাটি করে লিমিটটা বসায় ক্যালকুলেশন, কিন্তু ওই যে আমাদের এত টাইম নেই আমাদের কাছে নাই, আমরা কি করব এমসিকিউ শর্টকাটটা চিন্তা করব। শর্টকাট কী ছিল ভাই? শর্টকাট কী ছিল? হর এবং লবের সর্বোচ্চ পাওয়ারের দিকে তাকাবো। আমরা দেখতে পাচ্ছি সেম এখানে হর এবং লবের সর্বোচ্চ পাওয়ার মানে হর এবং লবের চলকের সর্বোচ্চ পাওয়ার কত আছে? সেম সেম আছে, এক্স স্কোয়ার। তার মানে আনসার কী হবে? তাদের সহগের অনুপাত। তাহলে উপরে কত আছে দেখো তো, এক্স স্কোয়ারের সহগ কত 2 ওয়াই, আর নিচের এক্স স্কোয়ারের সহগ কত 3। দ্যাট মিনস আনসার আমাদের কত 2/3। এই যে এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। সেম আমরা যদি পরের ম্যাথে যাই, দেখো আবার সেম আরেকটা ম্যাথে লিমিট কত আছে ভাইয়া? লিমিট এক্স টেন্ডস টু কত ইনফিনিটি। আমরা কি এবারে হর এবং লবের চলকের সর্বোচ্চ পাওয়ারের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি কি দেখো উপরে দ্যাট মিনস লবের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার, নিচে দেখতে পারতেছি সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা যদি এবার হিসাব করি সেমভাবে, যেহেতু উপরে নিচে দুটার চলকের সর্বোচ্চ পাওয়ার সমান আছে, তাহলে আবার সেম তাদের সহগদ্বয়ের অনুপাতের কথা চিন্তা করব। তাহলে সহগের অনুপাত কত? এক্স স্কোয়ারের সহগ কত উপরে 1, ঠিক আছে। কিন্তু ভালো মতো যদি খেয়াল করে দেখো ভাই, নিচে যে এক্স স্কোয়ার আছে তার সহগ কিন্তু -4, একটু ভালো করে খেয়াল করতে হবে। সবসময় যে এক্স স্কোয়ারের টার্ম সামনেই থাকতে হবে এমন কোনো কথা নেই, যে কোনোভাবে থাকলেই তো হইলো। তার মানে নিচের এক্স স্কোয়ারের সহগ কত? -4। দ্যাট মিনস আমরা যদি -4 লিখি, এই যে আনসার হচ্ছে আমাদের -1/4 হচ্ছে আমাদের আনসার। তার মানে আমাদের আনসার হচ্ছে কত? এই যে বি। ওকে ফাইন। এটা কোথায় আসছে? জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আসছে, চিটাং ভার্সিটি 22 সেশনের কোয়েশ্চেন, মানে রিসেন্ট একটা কোয়েশ্চেন। ওকে, এবার আমরা পরবর্তী ম্যাথে যদি যাই, এবার আসছে হচ্ছে লন। এখন বলতে পারো যে ভাই নর্মাল ম্যাথ করতেছি, এখানে আবার লন কোথা থেকে আসছে? ওই যে আমরা বলছিলাম না, মনে আছে যে আলটিমেটলি তোমার বহুপদী যদি থাকে হর এবং লবে, সেটাই আমাদের আলটিমেটলি কি হয়ে যায়? একটা রেশনাল ফাংশন হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের প্যারা নাই, আমরা ইজিলি করতে পারবো। কীভাবে করতে পারবো? আমরা লনের ক্ষেত্রে একটা ধর্ম জানি, লন এ মাইনাস লন বি, দ্যাট মিনস আমরা কি লন এ মাইনাস লন বি ইকুয়ালস টু লন এ ডিভাইডেড বাই ভি আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি ভাই, দেখো কি হয়, লন কত হবে 2x - 3 ডিভাইডেড বাই এক্স প্লাস হচ্ছে 4, ঠিক আছে। ওকে ফাইন। এখন এটার শর্টকাটটা কি হইতে পারে? শর্টকাটটা কি? নর্মাল আগের মতোই, শুধুমাত্র আমরা লনটাকে একটু সাইডে রেখে চিন্তা করব, তাহলেই আমাদের শর্টকাটটা হয়ে যাবে। লনটাকে যদি আমরা সাইডে রেখে চিন্তা করি, ধরে নাও লনটা নাই আপাতত, যদি লনটা যদি না থাকতো তাহলে আমাদের আনসারটা কত হইতো ভাই? দেখো তো উপরে এবং নিচের চলকের সর্বোচ্চ পাওয়ার কিন্তু সেম আছে, কত 1 আর 1 আছে। তাহলে উপরেরটার ক্ষেত্রে কত হবে দেখি, বলো তো দেখি ভাই। এক্স এর সহগ হচ্ছে 2 আর নিচের এক্স এর সহগ হচ্ছে 1, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক চিন্তা ভাবনা, নর্মাল শর্টকাট। কিন্তু আমাদের তো সামনে কত আছে? লন আছে ভাইয়া। তাহলে লন তো লনের জায়গায় জাস্ট হচ্ছে বসাই দিলাম, জাস্ট আনসার হচ্ছে আমাদের কত? লন 2 হচ্ছে আমাদের আনসার। তাহলে এটার আনসার আমরা বলতে পারি হচ্ছে লন 2। ওকে, এটা হচ্ছে আমাদের শর্টকাট নর্মাল। ওকে, নেক্সট ম্যাথে যদি আমরা যাই, দেখো এবার একটু খেয়াল করো, আবার সেম লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে। এবার একটু খেয়াল করো, দেখো উপরে হচ্ছে 5x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 ডিভাইডেড বাই 7x কিউব প্লাস 2x প্লাস 9। এখন আমরা দেখতে পাচ্ছি লব এবং হরের সর্বোচ্চ পাওয়ার মানে চলকের সর্বোচ্চ পাওয়ার আর সেম নাই, ঠিক আছে। লবের চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার আর হরের চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স কিউব, ঠিক আছে। এই যে এক্স কিউব, তো আমরা একদম প্রথমে শিখে আসছিলাম, মনে আছে যে এটা দেখো তো ভাই, এই যে লবের চেয়ে হরের চলকের সর্বোচ্চ ঘাত যদি বেশি থাকে, লবের চেয়ে হরের চলকের সর্বোচ্চ ঘাত যদি বেশি থাকে, আনসার আমরা সরাসরি কত লিখবো ভাই? 0। আনসার সরাসরি আমাদের কত? 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো তো ভাই, লবের চেয়ে হরের চলকের সর্বোচ্চ ঘাত বেশি আছে, উপরে আছে 2, নিচে হচ্ছে 3। তার মানে আমরা সরাসরি লিখতে পারবো কত? আনসার 0। সরাসরি আনসার কত আমাদের? 0। কিন্তু ওই যে গতানুগতিক ধারা যদি করতে চাও, সেম উপরে চলকের সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ার কমন নিবা, নিচে চলকের সর্বোচ্চ পাওয়ার এক্স কিউব কমন নিবা, কাটাকাটি করার পরে নিচে দেখো এখন একটা এক্স রয়ে যায়, এখন যখন তুমি লিমিট ইনফিনিটিটা বসাবা, আমরা কি জানি একটু আগে শিখছিলাম না, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে 0, সেইটার খাতিরে 0। কিন্তু এত টাইম আমরা নিব না, এমসিকিউর ক্ষেত্রে ডিরেক্টলি শর্টকাট। ওকে, নেক্সট ম্যাথে যদি আমরা যাই, এবার দেখো আগের ম্যাথের উল্টা। এখন আমরা দেখতে পাচ্ছি কি, দেখো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ
আছে, কোনো সমস্যা নাই। এবং উপরে দেখো, এখন যদি আমরা দেখতে পাই লবে কিন্তু চলকের সর্বোচ্চ পাওয়ারটা এবার বেশি আছে। কত আছে দেখো, উপরে হচ্ছে এক্স কিউব, নিচে হচ্ছে এক্স স্কোয়ার। উপরে হচ্ছে এক্স কিউব, নিচে হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তার মানে এবার কি হরের চেয়ে লবে চলকের সর্বোচ্চ পাওয়ারটা আমাদের কত আছে, বেশি আছে। তার মানে আমরা এগেন একদম প্রথমে শিখছিলাম কি ভাই, যে হরের চেয়ে লবে চলকের সর্বোচ্চ ঘাত যদি বেশি থাকে তাহলে আনসার হবে আমাদের কত, এই যে ইনফিনিটি, ডিরেক্টলি ইনফিনিটি। তাহলে আমরা এখান থেকে যদি করতে লিখি, দেখতে পাচ্ছি কি আমাদের যেহেতু লবে চলকের সর্বোচ্চ পাওয়ার বেশি আছে তাহলে আমরা ডিরেক্টলি আনসার চিন্তা করতে পারি ইনফিনিটি। এই যে দেখো আনসার হচ্ছে আমাদের ইনফিনিটি, যেটা আমরা গতানুগতিক ধারা অনুযায়ী করছি। ঠিক আছে, এত টাইম আমাদের কাছে নাই। ওকে, এরপরে যদি আমরা এই ম্যাথের কথা চিন্তা করি, দেখো ভাই কি আছে, লিমিট আবার সেম এক্স টেন্ডস টু ইনফিনিটি। এবং দেখো এখানে কিন্তু অনেকগুলো ফাংশন আছে, তো অনেকগুলো ফাংশন আসলে ঘাবড়ানোর কিছু নাই। আমরা শুধুমাত্র সুন্দর করে এক্স স্কোয়ারটাকে প্রত্যেকটা ফাংশনের সাথে গুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এটাকে কীভাবে চিন্তা করতে পারি, দেখো তো ভাই, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি চিন্তা করার পরে এক্স স্কোয়ারকে দিয়ে প্রত্যেকটা মানে পদটাকে আমরা গুণ করে দেই, তো কী হয় দেখি ভাই, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 + 1। ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস, ও সামনে একটা 2 আছে, 2x স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা লিখতে পারবো কত ভাই, 3x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস হচ্ছে 4। এর পরবর্তীতে আমরা লিখতে পারবো কত ভাই, দেখো তো, 5x স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এবং লাস্ট পদ যেটা আছে সেখান থেকে আমরা কি করতে পারি, দেখো তো ভাই, প্লাস 6x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5। ঠিক আছে, এই হচ্ছে আমাদের, যখন আমরা এক্স স্কোয়ারকে প্রত্যেকটা পদ দ্বারা গুণ করে দিলাম। এবার আমরা কি জানি, লিমিটের একটা ধর্ম আছে না, যে কি যখন আমাদের অনেকগুলো পদ সমষ্টি আকারে থাকবে তাদের প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে লিমিট হিসেবে চিন্তা করতে পারি। ওকে ফাইন, সেভাবে চিন্তা করলেই তো এবার আমাদের শর্টকাটটা হয়ে যাচ্ছে। কীভাবে শর্টকাটটা হয়ে যাচ্ছে দেখো, এই যে প্রথম যে পদটা আছে সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি লবের চেয়ে হরের চলকের সর্বোচ্চ পাওয়ার বেশি আছে। ঠিক আছে, কত, উপরে আছে 2x স্কোয়ার, নিচে হচ্ছে x টু দি পাওয়ার 4। তার মানে কি লবে আমরা দেখতেছি লবের চেয়ে হরের চলকের সর্বোচ্চ পাওয়ার বেশি, তার মানে আমরা ডিরেক্টলি আনসার লিখতে পারবো কি, প্রথম পদটার জন্য আনসার ডিরেক্টলি লিখতে পারবো 0। সেম টু সেম পরের পদের দিকে যদি আমরা তাকাই, দেখো উপরে আছে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের কত, এক্স কিউব। লবের চেয়ে হরের চলকের সর্বোচ্চ পাওয়ার বেশি, তার মানে আবারও সেম টু সেম এটা লিখতে পারবো 0। ওকে ফাইন, তৃতীয় নম্বর পদের মধ্যে যদি আমরা তাকাই, দেখো দেখতে পাচ্ছি উপরে এবং নিচে দুটোর ক্ষেত্রেই চলকের সর্বোচ্চ পাওয়ার 2 সেম আছে। সেম থাকলে আমরা শিখে আসছি যে তাদের অনুপাতটাই হবে আনসার। তাহলে উপরে চলকের যে সর্বোচ্চ পাওয়ার কত, 2, নিচেও 2, তাহলে উপরে চলকের সর্বোচ্চ পাওয়ারের সহ কত ভাই, 5, আর নিচে কত, 1, তাহলে 5/1। সেম টু সেম পরেরটার দিকে যদি আমরা তাকাই, কত আছে ভাই, দেখছি যে 6x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5। চলকের সর্বোচ্চ পাওয়ার দুটোর ক্ষেত্রে, উপরে নিচে দুটোর ক্ষেত্রে সমান আছে, তাহলে এক্ষেত্রে সেম জিনিস আমরা কি লিখতে পারি, 6/1। ওকে, তাহলে আমরা যেটা কিছু সবাই 5 + 6 = হচ্ছে আমাদের 11। ওকে ফাইন, 11 আছে আমাদের, এই যে আনসার হচ্ছে 11। ওকে, এই যে এটাই হচ্ছে আমাদের ম্যাথ। এটা কোথায় আসছে দেখো ভাই, গুচ্ছের 22 সেশনের কোয়েশ্চেন। ওকে, আর ম্যাথ আছে কিনা দেখি। ওকে ফাইন, এই যে আমাদের লিমিট যখন ইনফিনিটি এবং ফাংশনটা যখন আমাদের মূলদীয় ফাংশন বা রেশনাল ফাংশন থাকবে, তখন আমরা এই যে এতগুলো সুন্দর শর্টকাটের মাধ্যমে ইজিলি হচ্ছে ম্যাথগুলো করে ফেলতে পারবো। ওকে, আজকের ভিডিও তাহলে এই দূর পর্যন্তই। নেক্সট মডিউল 2-তে দেখা হবে সবার সাথে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।